রাজ্য জুড়ে দুর্যোগ। বৃহস্পতিবারের পর শুক্রবারও ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ ঝড় বৃষ্টির দাপট বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে সতর্কতা। কতদিন চলবে এই দুর্যোগ জানুন সম্পূর্ণ আপডেট। সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দেবেন। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে গোটা রাজ্যে। দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে। এই সমস্ত জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। কোথাও কোথাও ঝড়ো হাওয়ার গতিবেগ হতে পারে আরও বেশি। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং হুগলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দোসর হবে ঝড়ো হাওয়া। আজ 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। শনি ও রবিবার বৃষ্টির সিলসিলা বজায় থাকবে। শনিবার অধিক বৃষ্টির সম্ভাবনা ও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। এরপর রবিবারও দক্ষিণবঙ্গে কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা। আপাতত নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর দিনাজপুর, দার্জিলিং থেকে মালদা সহ সব জেলাতেই। এদিকে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে অমাবস্যা ও স্থলগভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পাটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 1 থেকে 3 ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। নিম্নচাপের কারণে উত্তাল অবস্থায় সৃষ্টি হওয়ায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকো ও ট্রলারকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সমুদ্রে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।